কি খেলে আমাদের যৌন ক্ষমতা বাড়বে, আগের জায়গায় অর্থাৎ 20 বছর 25 বছর যে যৌবনটা ছিল সেই জায়গায় আমরা ফিরে আসতে পারবো। এমন কোনো খাবার রয়েছে, এমন কোনো ওষুধ রয়েছে যেটা খেলে দেখা যাবে যে আমরা আগের জায়গায় ফিরে আসতে পারবো। আসলে কি সম্ভব কিনা? না, এরকম কোনো ওষুধ বা এরকম কোনো খাবার নেই যে একদিন অথবা 2 দিন 1 সপ্তাহ খেলেই আপনার আগের যৌবন ফিরে আসবে, আগের যে দুর্বলতা, দ্রুত পতন, শক্ত হয় না, এই ধরনের সমস্যা আপনার চলে যাবে, সম্ভব না। দেখুন, আপনি একদিনে কিন্তু আপনার এই সমস্যাটা হয়নি, দীর্ঘদিন এই ধরনের সমস্যা আপনার হয়েছে। যেমন বাজে অভ্যাস, আপনি ধরেন মাস্টারবেশন বা হস্তমৈথুন করেছেন দীর্ঘদিন, অতিরিক্ত পরিমাণ, এগুলা থেকে হয়েছে। আপনি রাতে ঠিক মতন ঘুমাচ্ছেন না, এগুলা থেকে হয়েছে। আপনি আগে দৌড়াদৌড়ি করতেন, এক্সারসাইজ করতেন, ব্যায়াম করতেন, স্কুলে খেলতেন, কলেজে খেলতেন, কিন্তু এখন কর্মব্যবস্থার কারণে খেলা হয় না, দৌড়াদৌড়ি করতে পারেন না। আপনি রাতে ঠিক মতন ঘুমাচ্ছেন না, দীর্ঘ সময় মোবাইল চাপাচাপি করেন, রাতে ভালোভাবে ঘুম হয় না, টেনশন ফিল হয়, বা আমাদের খাদ্য অভ্যাস সহ অন্যান্য সবকিছু মিলিয়ে এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছে। এছাড়াও ধরেন যে আপনার কোনো রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এই ধরনের রোগ থাকতে পারে। তো এই রোগগুলোর জন্য কিন্তু আমাদের দীর্ঘ সময় ওষুধ খেয়ে যেতে হয়। তো এইগুলা সব মিলিয়ে ধরেন যে আপনার কয়েক বছর, 5-7 বছর বা 10 বছর আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। তো যৌন সমস্যা দেখা যায় যে প্রায় পুরুষের এখন খুব কমন একটা সমস্যা হয়ে গেছে। এর মধ্যে যেগুলো বলেছি, খাদ্যাভ্যাস, ঘুম, এক্সারসাইজ, এগুলো যদি ঠিক না থাকে আস্তে আস্তে কিন্তু আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে। প্রথমত আমি যদি বলি, সেটা হচ্ছে আপনাকে 3টা জিনিস যদি আপনি ঠিক করেন তাহলে এগুলো আস্তে আস্তে কাটিয়ে ওঠা সম্ভব। একদিনে নয়, আস্তে আস্তে হয়ে যাবে, কোনো ওষুধ খেতে হবে না যদি আপনার মেজর কোনো সমস্যা না থাকে। এছাড়া হচ্ছে যদি আপনি ডায়াবেটিস বা অন্যান্য কোনো রোগে আক্রান্ত থাকেন তাহলে অবশ্যই সেইগুলোর জন্য ওষুধ খেতে হবে ডক্টরের পরামর্শ নিয়ে। তো এর মধ্যে যদি আপনি মনে করেন যে আপনি অনেক বেশি দুর্বল, ইরেকশনটা ভালো হচ্ছে না, দ্রুত পতন হয়ে যায়, অনেকদিন ধরে এরকম হচ্ছে, আপনার ডায়াবেটিস বা অন্যান্য কোনো সমস্যা রয়েছে কিনা সেটা একটু পরীক্ষা করে দেখবেন। সাথে হচ্ছে আপনার টেস্টোস্টেরন নামে একটা পরীক্ষা রয়েছে, এটা আশেপাশে ভালো একটা হসপিটাল থেকে আপনি করে নেবেন। 1000 থেকে 1200 টাকা বা 1500 টাকার মতো পরীক্ষার প্রাইসটা হতে পারে। এই পরীক্ষাটা যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার টেস্টোস্টেরন লেভেলটা কি পরিমাণে রয়েছে। যদি মনে করেন যে অনেক বেশি কম, সেক্ষেত্রে হচ্ছে এই কারণে আপনার হচ্ছে। যদি মনে করেন যে না, টেস্টোস্টেরন লেভেল ভালো রয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার লাইফস্টাইলে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠা, ঘুম, খাবার দাবার, এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে। 3টি কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করা। আপনি আগে সকালবেলা ঘুম থেকে উঠতেন, দৌড়াতেন, রাতে ঠিক মতন ঘুমাতেন, খাবার দাবার বাইরে খাবার খেতেন না। এখন পরিস্থিতির শিকার বা প্রয়োজনের তাগিদে হলেও আপনাকে বাইরে খাবার খেতে হয়, খোলা খাবার খেতে হয়, বা অনেক সময় দেখা যায় যে আমাদের ঘুমটা ঠিক মতন হচ্ছে না, এক্সারসাইজটা হয় না, সময়ের অভাবে আমরা এক্সারসাইজ করতে পারি না, মাঠে খেলতে পারি না। তো এইগুলো হচ্ছে প্রথম ঠিক করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে খাবার ঠিক করতে হবে, বাইরের খাবার, খোলা খাবার, মিষ্টি জাতীয় খাবার একেবারে বন্ধ করতে হবে। এই রেস্টুরেন্টের খাবার বা বিভিন্ন পেস্ট জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, এই ধরনের খাবার আমাদের টেস্টোস্টেরন লেভেল আস্তে আস্তে কমিয়ে দেয়। আপনি যদি অনেক বেশি মোটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন লেভেল আস্তে আস্তে কমে যাবে। তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় প্রথমত হচ্ছে আমরা যে আল্লাহর সৃষ্টির দান খাবার দাবার গ্রহণ করতে হবে। পর্যাপ্ত পরিমাণ শাকসবজি, বীজ জাতীয় খাবার যেগুলো রয়েছে এগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে। রাতে অবশ্যই 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। 7 থেকে 9.5 ঘন্টা, 9 ঘন্টা এমন ঘুমানোর একটা চেষ্টা করবেন। অবশ্যই ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণ। খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। চেষ্টা করবেন সপ্তাহে কমপক্ষে আপনার 3-4 দিন একটু দৌড়ান, বা রুমে বসে ইয়োগা করেন বা কিগেল এক্সারসাইজ করেন, যেটাই করেন না কারণ কোনো একটা এক্সারসাইজ যেন আপনার থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং আপনার কোনো বাজে অভ্যাস, যেমন অনেক পুরুষরাই বেশিরভাগই দেখা যায় যে টেনশন, স্ট্রেসের কারণে স্মোকিং এ অ্যাডিক্টেড হয়ে যায়। এই প্রতিনিয়ত যে আমাদের শরীরে নিকোটিনগুলো ঢুকছে ব্লাড ভেসেলের মধ্যে, এটা শুধু আপনার যৌন ক্ষমতা নষ্ট করছে এরকম না, একসময় আপনার লাংস ক্যান্সার করবে, আমাদের যে ব্লাড ভেসেল, আর্টারি, ওগুলোতে প্লাক তৈরি করবে, অর্থাৎ চর্বি জমাবে, হঠাৎ করে আপনার হার্ট অ্যাটাক বা বড় ধরনের কোনো ঝুঁকি কিন্তু আপনার চলে আসতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সুতরাং
প্রথম লাইফস্টাইলের মধ্যে আপনার খাবার পরিবর্তন করতে হবে, ঘুম ঠিক করতে হবে, আপনার বাজে অভ্যাস পরিবর্তন করতে হবে, পর্যাপ্ত পরিমাণ শাকসবজি, ভেজিটেবল, আল্লাহ সৃষ্টির দান খাবার এবং বীজ জাতীয় খাবারগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ওষুধ। দেখুন, আমরা এই ছোটখাটো সমস্যা যখন সৃষ্টি হয়ে থাকে আমরা অনেক বেশি নার্ভাস সৃষ্টি হয়ে যায়। যখন দেখা যায় যে কয়েকদিন মেলামেশা করার পরে আমরা ইরেকশনটা ভালো হচ্ছে না, দ্রুত পতন হয়ে যাচ্ছে, তখনই আমরা কি করি, অনেক বেশি স্ট্রেসে পড়ে যাই। এই যে স্ট্রেসে পড়ে গেলেন, এটা কিন্তু আপনার অনেক বেশি ক্ষতি করবে। আপনি একটু দেখেন, চিন্তা ভাবনা করেন আপনার নিজের কোনো পরিবর্তন আনার প্রয়োজন কিনা, সেটা আপনি একটু দেখেন। দেখার পরে হচ্ছে আপনি ওষুধ খাবেন। তো ওষুধ খাওয়ার আগেও আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। কারণ আপনি ইচ্ছে হলো একটা ওয়ান টাইম ওষুধ বাদ দিয়ে কিনে খেলেন, এই যে কন্টিনিউ আপনি ওষুধ খাচ্ছেন, এই ওষুধ একসময় আপনার ওষুধও কাজ করবে না। কারণ এই ওয়ান টাইম ওষুধগুলো আপনাকে কিছু সময় ইরেকশন করে রাখবে, কিছু সময় আপনাকে বৃদ্ধি করবে, কিন্তু এক সময় এই ওষুধগুলো আপনার হার্ট অ্যাটাক করবে, কিডনির সমস্যা করবে, লিভারের সমস্যা করবে, পাশাপাশি হচ্ছে ওষুধ আপনার ইরেকশনও কাজই করবে না। সুতরাং এই কিছুদিন যদি আপনার ইরেকশনের সমস্যা হয়, দ্রুত পতন হয়ে যায়, তাহলে কখনো ডক্টরের পরামর্শ ছাড়া আপনি ওষুধ খেতে যাবেন না। ওয়ান টাইম ওষুধ, মূলত ওয়ান টাইম ওষুধগুলো খাবেন না, এগুলো খুবই সাবধান থাকবেন। এছাড়া হচ্ছে যখন আমরা ইরেকশন বা এই ধরনের যৌন সমস্যা আমরা পড়ি, কিছু রয়েছে ক্রিম, মলম বা কবিরাজি, এগুলা কিন্তু আমরা জার ফ্লুতে চলে যাই। সো এইগুলা কাজ কখনো করা যাবে না। যদি আপনার প্রয়োজন হয়, কমপক্ষে আপনি 3 মাস দেখবেন। 3 মাস দেখার পরে হচ্ছে আপনি একজন ডক্টরের পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে হচ্ছে আপনি শুরু করবেন। তৃতীয় যে অভ্যাসটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি অদৈহিক বা কোনো মেলামেশা থাকে, সেগুলো অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। কারণ এই অদৈহিক মেলামেশাতে আমাদের কঠিন রোগ আসতে পারে, HIV, হেপাটাইটিস ভাইরাস, এই ধরনের কঠিন রোগ কিন্তু আপনার মধ্যে আসতে পারে। খুব কমনলি হচ্ছে গনোরিয়া চলে আসে, এটা কমন হয়ে যায়। তো গনোরিয়াও কিন্তু আপনার যেমন আপনার মধ্যে চলে আসলো, আপনার থেকে আপনার স্ত্রীর মধ্যে চলে যাবে, যে বাচ্চা জন্মগ্রহণ করে সেগুলো তার বাচ্চারও হতে পারে। এটা অবশ্যই সাবধান থাকতে হবে। অদৈহিক মেলামেশা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। যদি কোনো কারণে এরকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে অবশ্যই পরেরটা হিসাবে কন্ডম ইউজ করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সুতরাং যৌন সমস্যা 1 দিন 2 দিন, 1 মাস 1.5 মাস কোনো ওষুধ বা কোনো খাবার খেলেই সাথে সাথে এটা ভালো হওয়ার জিনিস না। এটা আপনাকে অবশ্যই লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। সব ঠিকঠাক করে যদি আপনি চলাফেরা করেন, তাহলে দেখবেন এটা আস্তে আস্তে ঠিক হবে। সুতরাং এটা নিয়ে অনেক বেশি ওয়ারিড হবেন না। প্রয়োজন হলে অবশ্যই একজন কনসালটেন্ট ডক্টরের পরামর্শ নিন, আপনাকে কিছু মেডিসিন অ্যাডভাইস করবে, সাথে হচ্ছে নিয়মকানুন আপনাকে শিখিয়ে দেবে। প্রয়োজন হলে কিছু মেডিকেল টেস্ট আপনাকে করে দেখে নেবে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।